আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি দেখাতে পারি। হারিন অর্থ কি বলেন তো? হারিন হারির অর্থ মূল্য হ্রাস বা ডিসকাউন্ট। ডিসকাউন্ট, হ্যাঁ হারিন অর্থ ডিসকাউন্ট। তা থাই ইয়াং হান দায়াং হান বিভিন্ন। বিভিন্ন, হ্যাঁ ওকে ঠিক আছে, আমরা পারি দেখা যায়। আচ্ছা তাহলে আমরা একটু বইয়ের মধ্যে ঢুকি, দেখেন বলছে কি, আমরা একটু বইয়ের মধ্যে ঢুকি, রাইট? আচ্ছা দেখেন উপরে কি বলছে, বলছে থেওয়া ই আরে বলছে আমরা দুই হাওয়াই যদি, হ্যাঁ আমরা যদি অধ্যায় একটু যাই, দেখেন কি বলছে, একটু যদি বলি স্যাং হোয়াল, স্যাং সরি, হ্যাঁ উপরে একটু দেখেন আমরা কি বলছে, স্যাং হোয়াল অর্থ কি, দৈনন্দিন জীবনের, জীবনযাপন। জীবনযাপনের বা দৈনন্দিন জীবনযাপনের ইয়ং ফুম অর্থ হচ্ছে পণ্য, ইয়ং ফুম অর্থ কি পণ্য, তার মানে স্যাং হোয়ার ইয়ং ফুম অর্থ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জীবন। পণ্য। হ্যাঁ, স্যাং হোয়ার ইয়ং ফুম অর্থ হচ্ছে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্য বা জিনিসপত্র, মানে আমাদের দৈনন্দিন জীবনে যা যা লাগে এগুলো আর কি। হ্যাঁ আচ্ছা, এখন আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি, দেখেন এখানে দুইটা লোকে, দেখেন দুইটা মেয়ে, দুইটা দুইটা মেয়ে আচ্ছা দেখেন এখানে কি বলছে, দুইটা মেয়ে একটু কথা বলতেছে, কি দিয়ে বুঝাচ্ছে জানি, আমরা আমরা একটু দেখি কি বুঝাচ্ছে। একটু স্ক্রল করে যদি নিচে এসে দেখি, দেখেন এখানে এই মেয়েটা হাত দিয়ে ভাবে বুঝাচ্ছে, আর এই মেয়েটা ঘড়ির মধ্যে ধরা আছে, সম্ভবত টাইম দেখাচ্ছে। আচ্ছা কি দেখাচ্ছে, আমরা একটু নিচে যাই তাহলে বুঝবো। আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই, তাহলে ম্যাডাম একটু বললেন যে এই ইগন, ইগন অর্থ কি বলেন তো? এই ইগন, ইগন অর্থ কি? এটি এটি, ইগন অর্থ এটি। এখানে এ মু অর্থ কি? মু অর্থ কি? এটি কি? কি? আর যে এ ইয়েও আছে, ইয়েওটা হচ্ছে একটা ইনফরমাল, হ্যাঁ ইনফরমাল, প্রশ্ন করতে এবং উত্তর দিতে বিবৃতিতে ব্যবহৃত হয়। আচ্ছা নিচে এটা গ্রামারটা আছে, আমরা এটা সমাধান করবো ইনশাল্লাহ দেখবো। আচ্ছা ইগন অর্থ এটি, মু অর্থ কি, এটি কি? তাহলে আমরা যেহেতু এই গ্রামারটা এখনো সমাধান করি নাই, তাহলে আমরা স্কিপ করি। তাহলে আমরা প্রশ্নবোধক চিহ্ন যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা বুঝলাম কি প্রশ্ন করছে। ইগন এটি মুহূর্ত কি, আমরা সাধারণভাবে বললে বুঝি কি এমনি প্রশ্ন করছে এটি কি, আর প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকলে তো বুঝলাম এটি কি। তারপরে উনি বলছে সে সিগে, সিগে অর্থ কি? ঘড়ি, সিগে অর্থ কি? জি। ঘড়ি, হ্যাঁ তাহলে এটি ঘড়ি। আর এই যে এখানে দেখতেছেন, এটা হচ্ছে একটা কি, গ্রামার, হ্যাঁ এটা একটা গ্রামার। আচ্ছা ঠিক আছে, আমরা একটু যদি স্ক্রল করে নিচে যাই, তাহলে আমরা একটু গ্রামারটা সমাধান করতে পারবো। দেখেন এখানে আছে কি, দেখেন, হ্যাঁ মুনবব, দেখেন মুনবব, মুনবব অর্থ কি? ব্যাকরণ। মুনবব অর্থ ব্যাকরণ। কি? মুনবব অর্থ কি? ব্যাকরণ ব্যাকরণ ব্যাকরণ, ব্যাকরণ। হ্যাঁ ব্যাকরণ, মুনবব ব্যাকরণ। আচ্ছা এখানে দেখেন একটু খেয়াল করেন, গত ক্লাসে আমি বলছিলাম, আচ্ছা এটা একটু শেষ করি। দেখেন এখানে আছে ই এ ইও, আর আছে কি ইয়েও, এখানে আছে ই এ ইও আর কি ইয়েও, এই দুইটা গ্রামার, এটা কি আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? আচ্ছা একটু ম্যাডাম একটু বলবেন বা সাহেল সাহেব বলবেন, আমরা ফর্মাল সেন্টেন্সে ইমনিদা এবং ইমনিকা দিয়ে কি কি জানি, আমরা ইমনিকা দিয়ে কি করার, ইমনিকা দিয়ে কি বুঝাই, ইম মনে আছে? ইম ইম ইমনিদা হলো উত্তর দেওয়ার সময় বা এমনি কথা বলার সময়, আর ইমনিকা হলো স্যার প্রশ্ন সুইমিং করার করতে সময়। সেটা জিজ্ঞাসা করছেন? জি, বলি বুঝি নাই। ইবনিকা প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়, আর ইবনিদা উত্তর দেওয়ার সময়, মানে কোন এটা ফর্মাল সেন্টেন্স ফর্মাল আর কি। সেন্টেন্স, রাইট, ভদ্র ফর্মাল বলতে ভাষায়। আমরা কি বলছিলাম, সম্মান দিয়ে যেটাকে বলে নাকি? সম্মান দিয়ে হ্যাঁ, দিবেন, সম্মান দিয়ে হ্যাঁ, হ্যাঁ। বা ভদ্র হ্যাঁ ভাষায় আর কি। আচ্ছা ভদ্র ভাষায় মানে বাংলাতে বলে যেটা আপনি করে বলি। তাহলে এখন জি জি আমাদের কি তুই তুকার করে, তুই বলে তুমি করে তো বলতে হবে নাকি, না শুধু খালি আপনি জি বলবো জি। সারা জীবন? না। না না, আচ্ছা তাহলে এই যে, ঘনিষ্ঠদের সাথে হ্যাঁ হ্যাঁ ঘনিষ্ঠদের আর কি। সাথে ছোট ছোট ছোটদের সাথে সমবয়সীর সাথে আমরা কি তুই তুমি করে বলি। হ্যাঁ তুই তাহলে তুই আমাদের কি তুই, তুই হ্যাঁ। তুমির ক্ষেত্রে কি তুই প্রশ্ন করতে হয় না, উত্তর দিতে হয় না? হ্যাঁ দিতে হয়। তাহলে জি জি। ই এ ইও আর ইএও এটা হচ্ছে ইনফর্মাল সেন্টেন্সে, এটা এই দুইটা দিয়ে ই এ ইও আর ইএও এটা হচ্ছে ইনফর্মাল সেন্টেন্সে। হ্যাঁ এটা দিয়ে কি করে, ইনফর্মাল সেন্টেন্সে প্রশ্ন করা যায়, হ্যাঁ প্রশ্ন করা যায়, প্রশ্ন, উত্তর এবং কি বিবৃতি, বিবৃতি, এই তিনটাই করা যায়। বিবৃতি কি বলে দেওয়া হয়, এই তিনটা দিয়ে কি দেওয়া। উত্তর, প্রশ্ন এবং কি বিবৃতি দেওয়া যায়। কোন সেন্টেন্সে? ইনফরমালে, ইন কোন সেন্টেন্সে? ইনফরমালে, ইনফর্মাল। ইনফরমালে, ইনফরমাল সেন্টেন্সে প্রশ্ন করা যাবে, উত্তরও দেওয়া যাবে এবং কি বিবৃতিও দেওয়া যাবে। আচ্ছা এখন ইএও কখন বসবে, ইএও কখন বসবে, এটা আমার এটা এটুকু আমার জানার দরকার আছে। তাইলে এখন আমি যদি সহজভাবে বলি, আমি বলছিলাম প্রথমে যদি ইয়ং থাকে,
তাইলে সেটা হবে বাচিম থাকলে, আর ইয়ং না থাকলে হবে কি, সেটা বাচিম না থাকলে। তো এখানে তো না দুইটাই থাকলে। ইয়ং আছে। তো আমি যদি একটু নতুনদের ক্ষেত্রে বলবো, পুরান যারা তারা না, যারা নতুনদের তারা আছে, আমি সহজ করে যদি বলি, তাহলে বড় যেটা আছে গ্রামারটা, এটা হবে বাচিম থাকলে, আর ছোট যেটা আছে এটা হবে কি, বাচিম না থাকলে। তাহলে ই এ ইও এটা হচ্ছে বাচিম থাকলে, আর ইয়ে এটা কি, বাচিম না না থাকলে। থাকলে। আচ্ছা, তাহলে আমরা কি জানি, ইএইও আর ইএইও দিয়ে কি বুঝাই, ইনফর্মাল সেন্টেন্সে আপনি প্রশ্ন করতে পারবেন, উত্তরও দিতে পারবেন, বিবৃতিও দিতে পারবেন। বাট আমরা কিন্তু জানি ফর্মালি একটা দিয়ে উত্তর দেয়, আরেকটা দিয়ে কি প্রশ্ন করে। তার মানে প্রশ্ন এবং উত্তরের জন্য কি আলাদা করে দুটা গ্রামার দেওয়া আছে। আর এইটা দিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন, উত্তরও দিতে পারবেন, বিবৃতিও দিতে পারবেন। তাহলে কখন প্রশ্ন করা বুঝাবে, যখন সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তখন বুঝবেন এটা দিয়ে প্রশ্ন করছে। আর যদি কেউ প্রশ্ন চিহ্ন করার, থাকবে বা হ্যাঁ, কেউ যদি বলার ভঙ্গিতে আর কি হ্যাঁ, বুঝে কেউ নিতে হবে যদি না প্রশ্ন স্যার? করার পরে যদি আহ, কিছু বলে, তাহলে বুঝবো এটা উত্তর দেওয়া দিতেছে। আর যদি কেউ কিছু বলেই নাই, সে প্রশ্ন করে নাই আর কিছুই করে নাই, তাহলে বুঝবেন সে এটা কি বিবৃতি দিচ্ছে। বিবৃতি। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যদি একটা ইএও আর ইএও, এটা যদি আমরা একটু উদাহরণে যাই, তাহলে মোটামুটি দেখবেন ক্লিয়ার হয়ে যাবো। আচ্ছা, আমরা এখানে কিছু শব্দ আছে, এটা একটু ক্লিয়ার করে নেই। অহুই, অহুই অর্থ কি, শব্দকোষ, শব্দ। শব্দকোষ, অব্দকোষ, মানে ভোকাবুলারি আর কি। তাহলে এখানে সামুশীল অর্থ কি, অফিস কক্ষ, অফিস। সামুশীল অর্থ কি, অফিস। আর মূলগণ অর্থ কি, জিনিসপত্র, মূলগণ অর্থ কি, জিনিসপত্র। তাহলে জিনিস কি, বা মালামাল। সামুশীল, মূলগণ। তাহলে অফিসের জিনিসপত্র বা অফিসের মালামাল, মানে একটা অফিসে যে যে মাল জিনিসগুলো থাকে, ওইটা কি, ওই মালামাল গুলাকে বলা হয়েছে। আচ্ছা, স্যাং হোয়ারিয়ং ফুম অর্থ হচ্ছে কি, স্যাং হোয়ারিয়ং ফুম অর্থ কি, দৈনন্দিন জীবনের জিনিসপত্র। মানে আপনার দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমানোর রাত পর্যন্ত আপনার দৈনন্দিন জীবনে যা যা লাগে, ওই জিনিসপত্র গুলা, হ্যাঁ, চলতে ফিরতে যা যা লাগে আর কি। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন, মুন হুয়া অর্থ কি, সংস্কৃতি, মুন হুয়া অর্থ কি, সংস্কৃতি। এবং এই যে উয়া, ও অর্থ কি, এবং। আর জংবু অর্থ কি, তথ্য। তাইলে মুন তথ্য। হুয়া উয়া জংবু, সংস্কৃতি এবং কি, তথ্য। তথ্য। হ্যাঁ। আচ্ছা, এই সংস্কৃতির যদি আমি একটু নিচে যাই, হানগুক অর্থ কি, হানগুক ম্যাডাম, হাঙ্গর অর্থ কোরিয়া। কোরিয়া। এস অর্থ থেকে, এটা একটা গ্রামার, ইনশাল্লাহ সামনে গেলে বলে। এস অর্থ কি, থেকে। হানগুক এস, কোরিয়া থেকে বা কোরিয়াতে, থেকে, এ, অ, তে, এ তিনটা গ্রামার হবে এস অর্থ। হানগুক এস অর্থ কোরিয়াতে, থেকে হবে না, এ হবে না, উনতাস্ত হবে না, তে কাটতে হবে, এটা সেন্টেন্সের উপর নির্ভর করবে। হানগুক এস, কোরিয়া থেকে না কোরিয়াতে। আলতুল হাগে, আলতুল হাগে অর্থ কি, সাশ্রয় ভাবে, কম টাকায়, কম টাকায়, বা বলি যদি বলি সাশ্রয়ী ভাবে, আলতুল হাগে সাশ্রয় ভাবে, কোরিয়াতে সাশ্রয় ভাবে ভাবে। স্যাংফিল, স্যাংফিল ফুম অর্থ হচ্ছে কি, দৈনন্দিন জীবনের জিনিসপত্র হুইবত ক্রয় করা, হুইব হানুন ক্রয় করার, টিপত কি, টিপস, টিপট টিপস। মানে কোরিয়ার থেকে কম মূল্যে বা সাশ্রয় ভাবে দৈনন্দিন জীবনের, স্যাংফুল ফুমুল, দৈনন্দিন জীবনের জিনিসপত্র খুবই ভানুন ক্রয় করার টিপস অর্থ কি, টিপস। মানে আপনি কুরিয়ার থেকে আসেন, এখন আপনি আপনার সারাদিনে বা দৈনন্দিন জীবনে যেগুলো লাগে চলতে ফিরতে, ওই জিনিসগুলো কম টাকার মধ্যে আপনি কিভাবে কিনতে পারবেন, ওই টিপস আর কি এটা। ঠিক আছে, বুঝছেন ম্যাডাম? জি, জি আচ্ছা। স্যার। আচ্ছা, তাইলে দেখেন, তাহলে আমরা একটু নিচে যাই, একটু স্ক্রল করে। তাহলে আমরা যদি একটু নিচে যাই, তাহলে কি দেখতে পারি দেখেন। আচ্ছা, এখানে শব্দ অর্থগুলো তো আমরা দেখলাম। আচ্ছা, আমরা যদি একটু গ্রামারে যাই, দেখেন এই গ্রামারটা একটু আগে বুঝাইছি ম্যাডাম, বুঝাইছিলাম না, ইএও আর ইএও, ইএও আর জি। ইএও, ইনফর্মাল সেন্টেন্সে, ইনফর্মাল, ফর্মাল সেন্টেন্সে উত্তর, উত্তর দিতে কি, উত্তর দিতে, উত্তর দিতে, প্রশ্ন করতে, প্রশ্ন করতে, এবং কি, এবং বিবৃতি দিতে, বিবৃতি দিতে কি কয়, ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়। আর ইএও আর ইএও, ইনফরমাল সেন্টেন্সে উত্তর দিতে, প্রশ্ন করতে, বিবৃতি দিতে কি ব্যবহৃত হয়। আমি একটু আগে এটা বুঝাইছি। তাহলে ইএও কখন বসবে, ইএও কখন বসবে, ইএও বসবে বাচ্চিম থাকলে, আর ইএও বসবে কি, বাচ্চিম না থাকলে। হুম।
আমরা যদি একটু উদাহরণটা দেখি তো ইনশাআল্লাহ দেখবেন আমরা ক্লিয়ার হয়ে যাবো আস্তে আস্তে। যাই আমরা একটু উদাহরণে যাই। এখন দেখেন আমরা যদি উদাহরণ যাই, হ্যাঁ আমাদেরকে কি বলছে দেখেন, আমাকে বলছে দেখেন এখানে, হ্যাঁ বলছে যে বাচ্চিম, এই যে বাচ্চিম, এই যে বাচ্চিম, এখানে দিছে কি মানে বাচ্চিম থাকলে বসবে ইয়েও, আর বাচ্চিম ক্রস, বাচ্চিম না থাকলে বলবে ইয়েও, ইয়েও, বাচ্চিম থাকলে ইয়েও আর বাচ্চিম না থাকলে ইয়েও। ঠিক আছে ম্যাডাম? আচ্ছা, এখন জি স্যার। দেখেন খপ, খপ অর্থ কি কাপ, তাহলে খপের নিচে কি বাচ্চিম আছে? জি। খপের নিচে কি আছে? বাচ্চিম আছে। তে খপের পরে ই বাচ্চিম এ আছে। ও, খপ খবি এ ও, অর্থাৎ কি খবি এ ও। দেখেন বাচ্চিম থাকার কারণে বলছি ই এ ও। আর সি গে, সি গে অর্থ কি ঘড়ি, সি গে অর্থ ঘড়ি। হচ্ছে ঘড়ি, ঘড়ির নিচে কি কোনো বাচ্চিম আছে? না। না। তে না থাকার কারণে ই এ ও বইছে, ই এ ও বইছে, সি গে এ ও। আর বাচ্চিম থাকার কারণে ই এ ও বইছে, আর বাচ্চিম না থাকার কারণে ই এ ও বইছে। উদাহরণটা একটু বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি আরো একটু নিচে যাই, দেখেন ইগন অর্থ কি? এটি, ইগন অর্থ কি? এটি। আর জি। খেসাঙ্গি অর্থ কি বলেন তো? খেসাঙ্গি, ক্যালকুলেটর। ক্যালকুলেটর, খেসাঙ্গি। এই খেসাঙ্গির নিচে কি কোনো বাচ্চিম আছে দেখেন তো ম্যাডাম? নাই। তে বাচ্চিম না থাকলে কি বসবে? ইয়েও। তে খেসাঙ্গি ইয়েও, এটি একটি কি ঘড়ি, সরি ক্যালকুলেটর, এটি একটি কি ক্যালকুলেটর। এখন এখানে কি উত্তর দিছে না বিবৃতি দিছে নাকি প্রশ্ন করছে, কোনটা একটু এইটা একটু ক্লিয়ার করেন আমারে। এটা স্যার বিবৃতি। বিবৃতি। হ্যাঁ রাইট, বিবৃতি আকারে ধরতে পারেন আপনারা, যেহেতু প্রশ্ন করে নাই উত্তরও দেন না, তো আমরা মোটামুটি একটা বিবৃতি আকারে ধরতে পারি। জাস্ট এখানে খুগন অর্থ ওইটি, খুগম অর্থ কি? ওটি। ওইটি। ওটি। আনগিয়ং অর্থ কি? আনগিয়ং, আনগিয়ং অর্থ কি? চশমা। আনগিয়ং চশমা। অর্থ চশমা, আনগিয়ং অর্থ হচ্ছে চশমা। আনগিয়ং এর নিচে কি বাচিম আছে না? এই যে দেখেন বাচিম জি। আছে, বাচিম থাকার কারণে ইয়ে বইছে, জি। আনগিয়ং ইয়ে অর্থ খুগন সেটি, আনগিয়ং ইয়ে ওইটি কি একটি ঘড়ি, সরি চশমা। চশমা, ওইটি একটি চশমা। চশমা, চশমা ওইটি একটি কি? ওইটি চশমা। আচ্ছা, তারপরে বলছে এখন তো আমরা বিবৃতি বুঝলাম, এবার একটু প্রশ্ন করি এই ইনফরমালে, আর উত্তরও দেই। আচ্ছা, এখন তো মোটামুটি বিবৃতি দিলাম, এবার প্রশ্ন করা দেখতে হবে, আমাদের উত্তরও দেওয়াটা দেখি একটু। তো প্রশ্ন করছে অনু অর্থ কোন, নারা অর্থ কি? দেশ, অনু নারা কোন দেশের, সারাম অর্থ কি? মানুষ, মানুষ, হ্যাঁ তাহলে কোন দেশের মানুষ। এখন আমরা ফরমালি বলছিলাম অনু নারা সারাম ইমনিকা, তাহলে আপনি কোন দেশের মানুষ আমরা পাইছিলাম। এখন কি হবে দেখেন, অনু নারা কোন দেশের, সারাম ইয়েও, তাহলে বাচ্চিম থাকার কারণে বলছে ইয়েও, বাচ্চিম সারামি নিচে কি মিউম আছে, সারামি ইয়েও অত কি সারামি ইয়েও। আপনি কোন দেশের মানুষ, এখন হবে কি তুমি কোন দেশের মানুষ বা তুই কোন দেশের মানুষ, এটা বলতে পারবেন আপনারা, কেন এটা ইনফরমালে। এখন আপনি এটা দিয়ে বোঝাবে কি তুমি বা তুই। তো অনু নারা কোন দেশের, সারামি ইয়েও, তুমি কোন দেশের মানুষ। হ্যাঁ, এখন প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে কিন্তু দেখেন ইআইও এখানেও বইছে, এখানেও বইছে, এই যে এখানে বসছে এখানে বসছে, এখানে বিবৃতি দিছে এখানে প্রশ্ন করছে, কেন প্রশ্ন করছে? ও প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে বুঝলাম কি এখানে প্রশ্ন করছে। আর ইমনিকা, ইমনিকা, ইমনিকা দিয়া যদি কোনো কথা বলে থাকে, তাহলে আমরা জানি ইমনিকা থাকলে কি এটা প্রশ্ন করা বোঝায়। আর প্রশ্নবোধক চিহ্ন না থাকলেও সমস্যা নাই, কিন্তু প্রশ্নবোধক তো থাকবে, বাট আমি একটু বোঝানোর জন্য বলতেছি ইমনিকা অর্থই প্রশ্ন করা। ধরেন প্রশ্নবোধক চিহ্ন নাই, কোনো কারণে যদি মিস্টেকে হয়, হবে না, বাট আমি কথার কথা বলছি, তাহলে বুঝবেন এটা দিয়ে প্রশ্ন করছে, কিন্তু আপনি এটা দিয়ে প্রশ্ন করা বুঝাইতে পারবেন না যদি প্রশ্নবোধক চিহ্ন না থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলছে, তারপরে কি বলছে দেখেন, উনি তখন প্রশ্ন করছে ইনফরমালে, এখন উনি তো ইনফরমালে উত্তর দিবে নাকি। আচ্ছা, তারপরে বলছে কি বলছে, বেথুনাম সারাম, বলছে কি বেথুনাম অর্থ ভিয়েতনাম, বেথুনাম অর্থ কি ভিয়েতনাম, সারাম অর্থ মানুষ। দেখেন ইয়ে দিয়ে কি ইনফরমাল সেন্টেন্সে উত্তর দিছে, কি বলছে দেখেন, বেথুনাম অর্থ ভিয়েতনাম, সারাম অর্থ মানুষ, ইয়ে দিয়ে প্রশ্নই করছে, আবার ইয়ে দিয়ে উত্তরই দিছে, কিন্তু এটা প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে প্রশ্ন করছে, আর এখানে কি প্রশ্নবোধক চিহ্ন না থাকার কারণে উত্তর দিছে, অথচ কিন্তু সেম সেম গ্রামার, ইনফরমালের ক্ষেত্রে সেমই গ্রামার, শুধু প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে প্রশ্ন করছে, আর প্রশ্নবোধক চিহ্ন না থাকার কারণে কি এটা দিয়ে উত্তর দিছে। এখন প্রশ্ন করছে বলে উত্তর বলতেছে, যদি প্রশ্ন না করতো তাহলে আমরা বুঝে নিতাম কি বিবৃতি। ক্লিয়ার আমরা এটুকু? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি নাকি, তাহলে আমরা ইনফরমাল সেন্টেন্সে প্রশ্ন করতে, উত্তর দিতে এবং বিবৃতি দিতে ইয়েও আর ইয়েও, এই গ্রামারটা কি মোটামুটি ক্লিয়ার আমরা? জি স্যার।
আচ্ছা, ইনশাল্লাহ। তাহলে আমাদের আশা করি সামনে দেখলে প্রবলেম হবে না। না। হ্যাঁ, এই যে একটু আমি যদি একটু নিচে যাই, এতে দেখেন ফুয়াং শিনুন ফুয়াং সাহেব বেথু নামত ভিয়েতনাম সারামর্ত মানুষ ইমনি দত্ত হয়। এখানে ইনফরমাল সেন্টেন্সে এটাতে কি ফর্মাল সেন্টেন্সে উত্তর বিবৃতি দিছে। এখন এটার সাইডে কখনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। ইমনিদার ক্ষেত্রে হুম। ইমনিদার পিছনে কখনোই প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, কারণ ইমনিদা দিয়ে কখনো প্রশ্ন করে না। কারণ প্রশ্ন করার জন্য আলাদা ইমনিকা তৈরি করা আছে। ঠিক আছে, জি স্যার। বুঝতে পারছি। চাইলে এই জন্য বুঝাইছে, কিন্তু আপনি স্যার, হ্যাঁ বলেন। স্যার ইমনিকা যখন হবে তখন ইমনিদা ব্যবহার করব, আর ইয়েও থাকলে ইয়েই হবে। আচ্ছা, এখন আমি উত্তর যদি দিতে। একটু বলি, আপনি আপনার আব্বা আপনারে আপনি করে বলছে, এখন আপনি কি তারে সরি, আপনি আপনার আব্বার আপনি করে বলছেন, এখন আপনার আব্বা কি আপনার আপনি করেই বলে? না। বলে না। কিন্তু এখন আমি যদি ওই যুক্তিতে যাচ্ছি আর কি কথাটা, আমি ওইটা যুক্তিতে যাচ্ছি, বাট আপনি বললে কোনো দোষ নাই। আপনার আব্বা যদি আপনার আম্মা করে আপনি করে বলে তাতেও কোনো দোষ নাই, বাট আমি যুক্তিতে বলছি যে ধরেন আপনি আপনি যখন কুরিয়াতে চাকরি জব জব করবেন, অবশ্যই আপনাকে ফর্মাল দিয়ে ইউজ করতে হইব। কোন আপনার মালিক আপনাকে ফর্মাল দিয়ে নাও বলতে পারে, ইনফর্মালে বলতে পারে, তাই না? বাট ও আপনি আপনার হ্যাঁ। সিনিয়র ব্যক্তিকে ফর্মাল দিয়ে ইউজ করবেন। যখন আপনার সিনিয়র হবে, অবশ্যই অবশ্যই আপনাকে ফর্মালটা ইউজ করতেই হবে। জি স্যার। বুঝছেন? আচ্ছা, এখন জি। আপনি এটা হচ্ছে ইমনিদা এবং ইমনিদা এবং ইএও আর ইএও, এটা কখন ইউজ করবেন? এটা আপনার ওই সিচুয়েশন অনুযায়ী অনুযায়ী ইউজ করবেন। ওকে তো ওকে। হ্যাঁ, এটাই আর কি। ওকে, তাহলে আমরা একটু স্ক্রল করে নিচে যাই। মোটামুটি আমরা গ্রামারটা সম্পর্কে একটু ধারণা হয়েছে, তাই না? আচ্ছা, স্যার, হ্যাঁ বলেন। না বলছি হ্যাঁ ধারণা হয়েছে। আচ্ছা, তাইলে আমরা মোটামুটি এখন কি করব, আমরা একটু থেওয়াতে যাই। আমরা যেহেতু গ্রামারটা দেখলাম, কিছু দেখলাম, তো আমরা একটু থেওয়াটা হ্যাঁ ক্লিয়ার করি একটু নাকি। আচ্ছা, থেহুয়া ইল। জি, স্যার, জি বলেন। এই থাকোয়া কি স্যার, ওই যে আপনার ওখান থেকে যদি প্লে করেন তাহলে কি আমাদের এখানে শোনা যাবে? এখনো আমি জানি না, আমি দেখি নাই। ও, আচ্ছা, থেহুয়া অর্থ কি? কথোপকথন বা সংলাপ। কথোপকথন। আর ইল অর্থ কি? এক। ইল অর্থ কি? এক। ইল অর্থ এক। তাই কথোপকথন এক নাকি? আচ্ছা, এখন দেখেন, যাহারা এখানে দুইজন লোক কথোপকথন করতেছে, আলোচনা করতেছে। একজনের নাম হলো যাহারা, আরেকজন হলো ইউজিন, দুজন ব্যক্তি। এখন যাহারা প্রশ্ন করতেছে কি করে দেখেন, যাহারা সাহেব বলতেছে, যাহারা সাহেব প্রশ্ন করতেছে, মানে বলতেছে ইউজিন সি, ইউজিন সাহেব, মানে ইউজিন সি, ইউজিন সাহেব। এই যে সি অর্থ কি? সাহেব। ম্যাডাম দেখেন এখানে নুন বসে নাই, এখানে নুন বসে নাই। এখন নুন না বসার কারণে কি সাহেব হবে না? হবে। সি নুন অর্থ সাহেব, সি অর্থ সাহেব, ঠিক আছে। সি নুন অর্থায় নুনও বসাই, আবার আপনি নুনটা বসাইতে পারবেন, নাও বসাইতে পারবেন, মানে না বসাইলেও যে হবে না এমন না। তা ইউজিন সি, ইউজিন সাহেব, ইগন অর্থ কি? এটি। ইগন অর্থ এটি। এই যে মুয়া, মুয়া অর্থ কি? এটি কি? তাহলে এখন এই যে ইয়েও যদি গ্রামারটা না বসে, ধরেন বসাইলাম না আমি কথার কথা, তাহলে কি মোটামুটি একটা প্রশ্নের মতো হয়ে গেল না কথাটা? জি স্যার। হ্যাঁ, প্রশ্নের মধ্যে এখন আমার গ্রামাটিক্যাল অনুযায়ী ইয়ে বসাই দিব। তা মুয়েও, যেহেতু এখানে বাচ্চিম নাই, মুয়ের নিচে কোনো বাচ্চিম নাই, তাহলে বাচ্চিম না থাকলে কি বসবে? ইয়েও বসবে। তা ইগন মুয়েও, এটি কি? ইগন মুয়েও, এটি কি? এখন আমি ধরেন ইগন মুয়েও, এখন আপনি এখানে আমি হয়তোবা প্রশ্নবোধক চিহ্ন আছে, বা এখানে আপনি দেখতেছেন বলে বুঝতেছেন আমি আপনাকে প্রশ্ন করছি। এখন আপনি এই লেখাটা দেখেন নাই, আমি সরাসরি মুখের চোখ, মানে ফেস টু ফেস আমি আপনাকে বলতেছি, তাহলে আপনি কিভাবে বুঝবেন আমি আপনাকে প্রশ্ন করতেছি বলেন তো? ইনফরমালি। কি মনে। আর এটা বলার ভঙ্গি হ্যাঁ, দেখে আর কি এখন বুঝবো। মুয়ে নাও ই- থাকতে পারে, অন্য ইগন, কিছু প্রশ্ন করতে পারি, তখন আমার বলার ভঙ্গিমাই বোঝা যাবে আপনাকে আমি কি প্রশ্ন করছি। স্যার প্রশ্ন ঠিক করলে না? তো ইগন হয় ও, মানে এইভাবে বলবো আর কি। ইগন মুয়েও, এটি কি? দেখেন আমার ভঙ্গিমা কথার ধরনের উপর একটু নির্ভর। ইগন মুয়েও, এটি কি? হ্যাঁ, ইউজিন সি, ইউজিন সাহেব, ইগন মুয়েও, এটি কি? পরে দেখেন এখানে কি আছে? ক্যালেন্ডার আছে, ঘড়ি আছে নাকি, তারপর টেবিল আছে, বই আছে। এখন দেখি উনি বলে কি। থাল্লিয়ক অর্থ কি? ক্যালেন্ডার। থাল্লিয়ক অর্থ কি? ক্যালেন্ডার। 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 থাল্লিয়ক অর্থ ক্যালেন্ডার। ও দিয়ে কি? উত্তর দেওয়া। দেখেন, তাহলে থাল্লিও কি নিচে বাচ্চিম আছে, এই কারণে আমরা বলছি কি ইও। থাল্লিও গিয়েও, থাল্লিও গিয়েও, এটি একটি কি? ক্যালেন্ডার। ঠিক আছে হুদিন সাহেব, এটা কি? এই যে আঙ্গুল দিয়ে দেখেন, টিপ দিয়ে দেখাচ্ছে এটি কি? উনি বলছে এটি একটি ক্যালেন্ডার। তারপরে
জাহারা সাহেব আবার প্রশ্ন করতেছে, জগৎ জগন ওইটি, সেটি জগনত, সেটি মুয়েয় ওইটি কি? এখন বলেন তো, এখানে ইগন বলছে আর এখানে জগন কেন বলছে? দেখি কেউ বলতে পারেন কিনা। ইগন, জগন, হুগন, এই তিনটার মধ্যে পার্থক্য কি বলেন? পার্থক্য স্যার, ইগন মানে এটা কাছের জিনিস, জগন মানে একটু দূরে, আর রাইট, রাইট, ফুগন মানে আর একটু একটু দূরে। দূরে, রাইট। যেহেতু প্রথমে সে থার্লিও তো ক্যালেন্ডার উত্তর দিতে, তার মানে আঙ্গুলের মাথার মধ্যে কি ক্যালেন্ডারটা, তার মানে ক্যালেন্ডারটা একটু কাছে। আর যখন যেহেতু হ্যাঁ। বলছে, তার মানে এটা একটু দূরে হইতে পারে, আমরা অনুমান করে বুঝতে পারি শব্দের, মানে শব্দ থেকে আমরা বুঝতে পারি যে একটু দূরে। জগন্ময় ওইটি কি মানে একটু দূরে হয়তো বা বুঝতে পারছি, উনার কথাতে বুঝতে পারছি একটু দূরে ওই জিনিসটা। এখন উত্তর খিতে দেখি, ইউজিন সাহেব উত্তর দিছে, দেখেন ও এটা জগন ওইটি, সিগেও, সিগে অর্থ কি ঘড়ি, তার মানে দেখেন উনার হ্যাঁ। আঙ্গুলের থেকে মোটামুটি কিন্তু একটু দূরে। উনি আঙ্গুলের ঘড়ির মধ্যে ছিল ক্যালেন্ডার, এর থেকে একটু দূরে হচ্ছে কি ঘড়িটা, এর জন্য কি জগন ইউজ করা হয়েছে। ওইটি জগন ওইটি সিগেও, ও ওইটি তো ঘড়ি, আরে এটা তো ঘড়ি, এরকম বলতেছে, বুঝছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি যদি আবার একটু রিপ্লাই করি থেওয়াটা, জাহারা সাহেব বলতেছে, ইউজিন ইউজিন সাহেব, ইগন এটি, মুয়েও তো কি এটি কি, পরে বলছে, ইউজিন সাহেব বলছে থাল্লিও গিয়ে অর্থ কি এটি ক্যালেন্ডার, ক্যালেন্ডার এটি হচ্ছে কি ক্যালেন্ডার। পরে আবার জাহারা সাহেব জিজ্ঞাসা করলো, জগৎ ওইটি, সেটি জগৎ হচ্ছে কি সেটি, মুয়েও কি, তাহলে সেটি কি? পরে বলছে ও জাগ জগৎ, জগন ওইটি, সে ওইটি সেটি, সিগেও সেটি কি ঘড়ি, সিগেও হচ্ছে কি সেটি ঘড়ি। বুঝতে পারছেন? থেওয়াটা কারো কোন প্রশ্ন আছে থেওয়া নিয়ে? না স্যার। আচ্ছা, মোটামুটি তো বুঝতেন না? জি স্যার। আচ্ছা, তো আমি যে ভিডিওটা তো অবশ্যই আমি গ্রুপে দিচ্ছি, আর আমার ফেসবুকে একটা লাইক ট্যাগ দিয়ে দিয়েন। হ্যাঁ, আমি ওই ভিডিওগুলো কাজ করে ছাড়তেছি আর কি। আচ্ছা, এখন আর যদি প্রবলেম হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখবেন, ইনশাল্লাহ দেখবেন দুইবার দেখলে ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ, এই ভিডিও গুলো তো সাপোর্ট করে না স্যার, কেমন জিনিস লেখা আসে আর কি। কোথায়? ফেসবুকে যেটা মানে আছে ওইটা তো সাপোর্ট করে। মানে স্যার আমি পেজের ওইটা দেখতে পারি, কিন্তু ওই যে আপনি যে হোয়াটসঅ্যাপে পাঠান না পরবর্তীতে, হ্যাঁ, ওইটা মানে ডাউনলোড হয় ঠিকই, কিন্তু ওইটা প্লে হয় না। কারণ কি আমি তো ডকুমেন্ট করেও দিই, এটা তো হওয়ার কথা। কি জানি স্যার, আগের গুলা তো সব হইতো, কিন্তু এইগুলা স্যার হইতেছে না। আমি আপনাকে ওই স্ক্যান ভিডিও করে পাঠাবানি, মানে কি লেখা আসে আর কি, আচ্ছা, অনেক বড় তাহলে একটা ওই মেসেজ। ভালো হয়েছে, আমার এই ফেসবুকে দেখালেন, আমারও কাজ হইব আপনাদেরও কাজ হইব। আচ্ছা স্যার, ঠিক আছে, লাইক দিচ্ছি তো স্যার আচ্ছা, আপনাকে। বলো টলো কমেন্ট টমেন্ট করেন, আপনারা যদি না করেন তাহলে কেমনে? 2 বছর যাবত হ্যাঁ স্যার, কাজ করতেছি, এ পর্যন্ত ভিডিও টিডিও ছাড়ি না, এবার ছাড়তেছি, এই জন্য একটু ইয়ে করতেছি আর কি। অবশ্যই স্যার। কোচিং এর তো স্যার অনেক দেখা যায় 20 জন থাকলে পারে, 20 জন একটা করে লাইক দিলে অনেক হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা একটু তাহলে স্ক্রল করে নিচে যাই নাকি? তাহলে আমাদের 1 নাম্বার গ্রামার, একবার 1 নাম্বার থিওরিটা মোটামুটি ক্লিয়ার নাকি? আচ্ছা, তাহলে জি। আমরা যদি স্ক্রল করে নিচে যাই, তাহলে দেখবো আমরা, দেখেন এখানে একটা ছবি আছে, উদাহরণ দেওয়া আছে, প্র্যাকটিস স্পিকিং ইউজিং প্রোভাইড এক্সপ্রেশন, মানে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এটা আমরা দেখবো। তাহলে আমরা যদি একটা উদাহরণে যাই, আমরা একটু জাস্ট নিজের একটু প্র্যাকটিসের জন্য দেখবো, আর কিছু না, এটা আমরা না দেখলে চলে, যাতে আমরা একটু ইয়া হয় আর কি। দেখেন এখানে আছে কি, এখানে আছে ল্যাপটপ, ল্যাপটপ আছে, হ্যাঁ। আচ্ছা, তারপর আছে কি ক্যালকুলেটর, ক্যালকুলেটর, তারপর যে কপ, হপ মানে কাপ, কাপ আছে, তারপর কাপ, চশমা আছে, এই 3-4টা জিনিস ইন্ডিয়ান, আছে। আচ্ছা, ইগন অর্থ কি? ইগন অর্থ এটি, এটি, আনগিয়ং অর্থ চশমা, জগন্নত সেটি, হ্যাঁ, আর খবর তো কি কাপ, কাপ। ঠিক আছে না? আর নিচে জগন্নাথ ওইটি কম্পিউটার, কম্পিউটার, কম্পিউটার কি এখানে না, ওই যে কম্পিউটার, ল্যাপটপ তো না, এটা কম্পিউটার হিসেবে বলা হয়েছে। ই ওই বলছে ইগন এটি, হ্যাসান গিয়ে অর্থ কি ক্যালকুলেটর নাকি? ক্যালকুলেটর, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, এটা নিয়ে একটু আলোচনা করছি। গায়ে বলতেছে ইগন এটি, ইগন এটি, মুয়েও এটি, এটি কি, মুয়েও এটি, এটি কি? পরে নায়ে বলতেছে ইগন এটি, আনগিয়ং অর্থ চশমা, আনগিয়ং এও এটি একটি চশমা। পরে আবার নায়ে প্রশ্ন করতেছে জগন সেটি মুয়েও কি, সেটি কি? পরে বলছে জগন সেটি হবিয়েও সেটি কি
কাপ। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু বাসায় বসে একটু প্র্যাকটিস করে দেবেন, বই দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে বলছে ইগন মুয়েও, এটি কি, পরে নাই বলতেছে ইগন এটি আনগিয়ং এও, এটি একটি কি চশমা। জগন মুয়েও, সেটি কি, জগন হবিয়েও, সেটি একটি কি কাপ। কাপ। হ্যাঁ, কিসের কাপ ওইটা আমার দেখার না, কাপ হইলে কাপ। হ্যাঁ, আচ্ছা। স্যার তা আগের বইয়ের থেকে কি বইটা কি একটু সহজ না নাকি? আমার কাছে এখানে সহজই লাগে আগের গুলোতে, তবে কিছু নতুন শব্দ আমার অ্যাড হয়েছে। কাছে তো লাগছে নতুন নতুন শব্দ পাবেন, হ্যাঁ মাত্র 2 অধ্যায় নতুন পড়েন তো, শব্দ 10-15 আছে, অধ্যায় গেলে পাবেন। কিন্তু আগের থেকে একটু সহজ লাগে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা স্ক্রল করে একটু নিচে যাই নাকি? আচ্ছা, নতুন কি স্যার কেউ আসছেন? কারে কে জানি আসছেন, আমরা দেখি নাই। নতুন স্যার আসছে ওই যে গায়না। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? গ্রুপে লিংক দিছি ঢুইকেন এখন। এই তো হ্যাঁ, স্যার যেহেতু ভালো স্যার। নতুন করে নতুন বই আসছে, সবার কাছেই কিন্তু টাকা নেওয়া হচ্ছে। আমাদের পুরানো অফিসিয়াল সব খবর, টাকা ছাড়া কেউ নতুন করে ভর্তি হয় না, যেহেতু আপনাদের ওইভাবে ক্লাস নেই নাই। যাই হোক, আপনাদেরকে পার্সোনালি ফ্রিতেই করাবো, জি আপনাদের স্যার। লিংক দিলে ঢুক করেন, কারণ আপনাদের এখন নতুন থেকে বইয়ে পড়তে হবে, বুঝছেন? আর জি আমাদের স্যার, স্যার এই যে আঞ্জুমান মাত্র অফিস থেকে ফিরে ড্রেসও চেঞ্জ করি না, আপনার ক্লাসে বইছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওই ভিডিও দেবো, এই গ্রুপের অবস্থা। মধ্যে একটা লিংক দেবো, নিজ দায়িত্বে ফেসবুকে একটা আচ্ছা স্যার। লাইক দিবেন, কমেন্টস করবেন, তারপরে আচ্ছা এই স্যার। ভিডিওগুলো কি করবেন, গ্রুপ আমার পেজেতে দেখবেন, দেখলে আপনাদেরও লাভ হইলো, আচ্ছা। মাঝখান দিয়ে আমিও ভাইরাল হয়ে গেলাম গা, পুরো দেশের মধ্যে ভাইরাল, মানে যেটা আপনার টিচার ভাইরাল মানে আপনিও ভাইরাল। আর ঠিক আছে স্যার, প্রতিদিনের আমরা আছি স্যার। ভিডিওটা যাতে দেখতে পারে আর কি, কিন্তু ওই হোয়াটসঅ্যাপে ওইটা সাপোর্ট করে না। আমি তো দিই ভাই, এভাবেই তো দিতাম নাকি আগে, এখন আমার তো, আমি তো দিচ্ছি সেম ভাবে তো দিতাম, এখন হ্যাঁ, হচ্ছে না। আমি তো আচ্ছা, ঠিক আছে, তারপর দেখবো না কিভাবে দেওয়া যায়। আঞ্জুমান আপু তো দুঃখ প্রকাশ করছে আচ্ছা, হোয়াটসঅ্যাপে। আমি তো লিংক দিলাম, এখন বলেন আসতে, লাইন লিংকে আসতে বলেন, বলেন যে আপনার আমিও তাকে মেসেজ পাঠাইছি। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু স্ক্রল করে যদি নিচে যাই। হ্যাঁ, আচ্ছা, দেখেন এখানে শব্দকোষ 2 আছে, তা আমরা তো হিউজ এগুলো পড়লাম। হ্যাঁ, দেখেন একটু যদি আমরা নিচে যাই, তাহলে দ্বিতীয় নাম্বার গ্রামার আছে, মুনবব ই। কি আছে? মুনবব ই, গ্রামার 2। মুনবব ই অর্থ কি? গ্রামার। মুনবব অর্থ কি? গ্রামার। ই, ই অর্থ কি? 2। ই অর্থ 2। তা মুনবব ই, গ্রামার 2। আচ্ছা, এখন ম্যাডাম একটু খেয়াল করেন, আমরা গতকালকে ক্লাসে কি বললাম, নুন এবং উন, মনে আছে ম্যাডাম? এই দুইটা গ্রামার পড়ছিলাম গতকালকে, উন এবং জি নুন। স্যার। হ্যাঁ, এই দুইটা গ্রামার কি? সাবজেক্ট পার্টিকেল, নাউন, নাউনের পাশে বসে। এই দুইটা কি? সাবজেক্ট পার্টিকেল, উন এবং কি নুন, হুম। সাবজেক্টের পাশে বসে। এখন আমাদের আমরা আগে সারাল সাহেব বলতে পারবেন, আমরা কিন্তু যে পার্টিকেল 6টা পার্টিকেল আছে না, এক ক্লাসে বুঝাইতাম, মনে আছে? ইগা, উন, নুন, উল্লুল। উল্লুল। হ্যাঁ। হ্যাঁ, আমরা জি স্যার। একসাথে, এখন আমাদেরকে মনে এই আছে। গ্রামার গুলো আলাদা ভাবে এরা দিয়ে দিছে আর কি, এইটুকুই আর কিছুই না, আলাদা আলাদা সমস্যা না। দিয়ে হ্যাঁ, দিতে হবে। তাহলে এই উন নুন আমরা সাবজেক্ট পার্টিকেল। ম্যাডাম, আমাদের সাবজেক্ট পার্টিকেল আছে হচ্ছে 4টা। উন, উন, নুন, নুন, তারপর হচ্ছে ই, উল, তারপর হচ্ছে গা। এখন আজকে গা। পাইলাম কি? ই গা, এই যে ই এবং গা, এই 4টা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। এখন এই 4টা হচ্ছে কি? সাবজেক্ট পার্টিকেল। হুম, আচ্ছা, এই দুটো হচ্ছে বেশিরভাগই নামের ক্ষেত্রে, নাউনের নামের ক্ষেত্রে পিছে বসে। আর এটি হচ্ছে, এই সাবজেক্ট হচ্ছে বেশিরভাগই স্থানবাচক নাউনের পিছনে বসে। স্থানবাচক নাউনের পিছনে বসে ই এবং গা। আর অন্যটা হচ্ছে কি? নামবাচক নাউনের পিছনে। হ্যাঁ, ব্যক্তিবাচক আর কি, যেটা আমরা, আমার যদি বলি জনুন অর্থ আমি, জ অর্থ আমি, তাহলে নুনটা কি? পার্টিকেল, তাহলে কি আমি কি মানুষ না? তাহলে ব্যক্তিবাচকের ক্ষেত্রে বেশি। আর ইগা অর্থ বেশিরভাগই ইউজ হয় স্থানবাচক নাউনের ক্ষেত্রে। তবে 4টাই কি? সাবজেক্ট পার্টিকেল। আর স্যার ই আর গা, এটা দিয়ে কি স্যার ওই যে টা প্রকাশ করে, টা বা টি, যেমন সিজাং, সিজাংই মানে বাজারটি, এরকম কিছু প্রকাশ হ্যাঁ, করে? আমি কিন্তু ই অর্থ 2 জানি, এখন কি বলবেন? না, ই অর্থ দুই, ই অর্থ হ্যাঁ, দাঁত। হ্যাঁ, ই অর্থ তাহলে তো দাঁত হয় হ্যাঁ, স্যার। একাধিক শব্দ থাকতে পারে, আছে ই অর্থ। বাট আপাতত এখানে আমি ই, যখন গ্রামার হিসেবে ইউজ হবে, তখন ই গা অর্থ কি? ই এবং গাটা হচ্ছে, ই এবং গাটা হচ্ছে কি? সাবজেক্ট পার্টিকেল। ই এবং গাটা কি? সাবজেক্ট পার্টিকেল। সাবজেক্টের স্যার পিছনে বসে, প্লাস কোন সাবজেক্ট? স্থানবাচক সাবজেক্টের নাউনের পিছনে বসে। স্যার এই সাবজেক্ট পার্টিকেল কি 4টাই নাকি এর হ্যাঁ, বাইরেও আছে না, আর? এই 4টাই সাবজেক্ট পার্টিকেল, 4টা। আচ্ছা আচ্ছা। স্থানবাচক নাউনের, নাউনের পিছনে বসে, পিছনে বসে অর্থ বহন করে। হ্যাঁ, ইগা।
আচ্ছা, আর এখানে বলছে আনিয়েও, আনিয়েও, আনি অর্থ কি বলেন না তো? না। আনি অর্থ না, আনি অর্থ কি না? ইগা না, না ইগা না। এখন ম্যাডাম আমি বলছিলাম উন এবং নুন এবং ই, ই এবং কি গা, এ চারটা কি সাবজেক্ট পার্টিকেল। তবে এ চারটার কোনো অর্থ নাই, এ চারটার নিজস্ব কোনো অর্থ নাই, গ্রামার হিসেবে শুধু নিচে বসে। এ চারটার নিজস্ব কোনো কি অর্থ নাই, শুধু গ্রামার হিসেবে অর্থ নাই। হ্যাঁ নাউনের পিছনে বসে, এদের নিজস্ব কোনো অর্থ নাই, এরা নিজের কোনো অর্থ বহন করে না। ইগা উন্নুন, তবে আনিয়টা তো কি না, হ্যাঁ এটার একটা অর্থ আছে যে আপনি না বলতে পারবেন। তবে ইগা উন্নুনের কোনো তাদের নিজস্ব কোনো অর্থ নাই, এরা অন্যের উপর বহন করে চলে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি একটু উদাহরণে যাই। আচ্ছা, ইটা কখন বসবে, গাটা বসবে? আমি এখন বুঝাবো না, ম্যাডাম বলবেন ইটা কখন বসবে, গাটা কখন বসবে। স্যার, এটা বসবে বাছিম থাকলে, আর গা হবে বাছিম না থাকলে। ভেরি গুড, এই যে বুঝতেছেন আস্তে আস্তে, দেখছেন? একটু ধৈর্য দেন, আস্তে আস্তে বুঝবেন। তাহলে আমি সহজে বলছিলাম কোনটা, যে বাচ্চিমে থাকলে বসবে হচ্ছে ইয়ং উলারা, আর বাচ্চিম না থাকলে বসবে কি ইয়ং সারাটা, এটা সহজে বোঝার জন্য। হ্যাঁ রাইট। জি। ওকে ঠিক আছে। এখন আমরা যদি একটু নিচে যাই, দেখেন এই যে বাচ্চিম থাকলে ইটা ইয়ং সাটা আনিয়েও, আর বাচ্চিম না থাকলে কি গাটা বসবে আনিয়েও। হ্যাঁ আচ্ছা, দেখেন এখানে যদি আমি একটা উদাহরণ বলি, জিগাব, জিগাব অর্থ কি? মানি ব্যাগ বা টাকা রাখার ব্যাগ। জিগাব অর্থ কি? মানি ব্যাগ বা টাকা রাখার ব্যাগ। এখন জিগাবের নিচে কি বাচ্চিম আছে? জি স্যার। বাচিন থাকলে বসবে কি ই, তে জিগাবি আনিয়েও, জিগাবি আনিয়েও। আর দেখেন হুইসা, হুইসা নিচ, উইসা সরি, উইসা অর্থ ডাক্তার, উইসা অর্থ কি ডাক্তার। ডাক্তার, উইসা ডাক্তার। অর্থ ডাক্তার, ডাক্তারের নিচে কি কোনো বাচ্চিম আছে? না। না ডাক্তার স্যার। নিচে তাহলে কি বসবে, গা বসবে। উইসা, গা। উইসা উইসা গা আনিয়েও। ব্রো। ক্লিয়ার? ইয়েস জি স্যার। স্যার।